আমার মেসেঞ্জারে ২-৩টা রিকোয়েস্ট পেয়েছি এমন যে কিভাবে আমি হোমমেড ঘি তৈরি করেছি তার প্রসেসিংটা বলতে। তো হ্যাঁ, আমি সম্পূর্ণ প্রসেসিংটা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, কিন্তু ভয়েসের জন্য আর কি আপনাদের মধ্যে শেয়ার করতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ২-৩ দিন ধরে অল্প অল্প করে শর্ট জমিয়ে জমিয়ে রেখেছিলাম। এখানে আমি ৩ দিনের শর্ট রেখেছিলাম, ওই কতটুকুই বা হবে, ১ পোয়া কিংবা তার একটু বেশি দুধ আমি আমাদের যে গাভী আছে তার থেকে আমি দুধটা নিয়ে থাকি, দুয়ে থাকি আর কি, সেখান থেকেই আমি শর্টটা তুলেছি। আমার ছেলের জন্য আবার দুধও রেখেছিলাম। তো এখানে আমি খুব পরিমাণে শর্টটাও তৈরি করতে পারিনি, তারপরেও যেটুকু হয়েছে খুবই ভালো হয়েছে। তো আমি এখানে ২-৩ দিন ধরে যে শর্টটা জমিয়ে রেখেছিলাম সেটা একটা হাঁড়ির পাতিলের ভিতর নিয়ে নিলাম। এটা খুব ভালো করে ম্যাশ করতে হবে ডালঘুটনি দিয়ে। এটা কিন্তু ব্লেন্ডারে করলেও হয়, খুবই ভালোই হয় ব্লেন্ডারে করলেও, কিন্তু আমি হাতে করেই দেখালাম। আমি এখানে খুব ভালো করে এই শর্টটাকে ম্যাশ করে নেব। যতক্ষণ না মিহি হচ্ছে, একদম ফ্রেশ একটি গ্রেভি মতো হচ্ছে, ততক্ষণ ম্যাশ করতে থাকতে হবে, এবং যত ম্যাশ করবেন ততই কিন্তু ঘির থেকে মানে মাখনটা তৈরি হবে ততটাই, এবং ঘিটাও ভালো হবে। তো খুব ভালো করে আমি এটা ম্যাশ করে নিচ্ছিলাম। হ্যাঁ, এটা তৈরি করতে হাত ব্যথা হয়, তো কিচ্ছু করার নেই, করতেই হবে। হোমমেড এবং ফ্রেশ জিনিস খেতে হলে সেটা তো কষ্ট তো একটু করতেই হবে আর কি। তো এখানে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম। আমার ছেলেটাও আমাকে একটু গুটিয়ে গুটিয়ে হেল্প করে দিচ্ছিল, ও খুবই হেল্পফুল। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে করেছিলাম এখানে। আমি তো এডিটিং করে অনেকটাই বাদ দিয়ে দিয়েছি, সম্পূর্ণ দিলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরেও খুব বেশি একটা ছোট করতে পারিনি, তাহলে সম্পূর্ণ প্রসেসিংটা স্কিপ করতে হতো। তো আমি পাই টু পাই সব ক্লিপগুলাই নিয়ে রেখেছিলাম, আপনাদের মধ্যেও শেয়ার করব তার জন্য। তো এই যে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি গ্রেভি মতো হয়ে গিয়েছে। শর্টটা কিন্তু দানা দানা খুবই কম আছে, দেখতেই পাচ্ছেন। দানাটা একদম ভেঙে দিতে হবে। এ পর্যায়ে একদম ঠান্ডা জল ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। আমি এখানে বেশ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে মিহি করে দেখবেন, দেখেছেন ডাল ঘুটনিতেও কিন্তু ওইটা কিন্তু মাখন, আর এই উপরে ভাসছে ওটাও মাখন। কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল মাখনটা। এবার এটা আস্তে আস্তে করে এক জায়গায় নিয়ে হাত দিয়ে উঠিয়ে নিব। ওই সম্পূর্ণটাই যেটা দেখতে পাচ্ছেন ওটাই হলো মাখন, ওইটাই জাল করলে ঘি তৈরি হবে আর কি। ওইটার থেকে উপরের ওই সম্পূর্ণটাই মাখন তৈরি হচ্ছে আর কি। তো এখানে আমি ১ পোয়া দুধ থেকে তৈরি করেছি, এখানে ৩ পোয়া মতো দুধ কিংবা তার একটু বেশিই হবে। তার থেকে কিন্তু আমি বেশ বড় একটি চামচে ১ চামচ ঘি তৈরি করতে পেরেছিলাম। অনেকটাই মাখন উঠেছে, দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে মাখনটা উঠাতে পেরেছি। এখানে যদি আপনি সরটা বেশ লাল লাল সর উঠাতে পারেন, দুধটা একটু ঘন করে, তাহলে মাখনটা আরও সুন্দর হয়। তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে ম্যাশ করে নিব, জল ঢেলে আস্তে আস্তে করে, যাতে মাখনটা এক জায়গায় হয়। ডালঘুটনির দিকে তাকালে দেখতে পাবেন কতটা পরিমাণে মাখন জমা হয়েছে ডালঘুটনিতে। ওটা কিন্তু সম্পূর্ণই মাখন, এবং আমার হাতে অনেকটা লেগেছিল। ওই যে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মাখন। কী আর বলবো, কথাই বলতে পারতেছি না, গলা খুসখুসের জন্য একাধারে কথাই বলতে পারতেছি না। ভয়েস ওভার দিতে গেলে তো টানাভাবে কথা বলতে হয় আর কি, তো আমি সেটাই পারতেছি না, গলা খুসখুস করছে এতটা পরিমাণে, কি আর বলবো। তো এই যে মাখনটা উঠিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে। আমিও কিন্তু এই ফার্স্ট টাইম তৈরি করেছি, মায়ের থেকে রেসিপি নিয়ে মার কাছে জিজ্ঞেস করেছিলাম, মা কীভাবে কী করব একটু বলে দাও না প্লিজ। তো মার থেকে ফোনেই রেসিপি নিয়েই নিজে করা। তো ফার্স্ট টাইমে যাই হোক অনেকটাই ভালো করতে পেরেছি আর কি। এভাবে মাখনটা উঠিয়ে নিতে হবে আস্তে আস্তে করে।
সম্পূর্ণ ডাল ঘুটনিতে, হাতে, হাঁড়ির চারপাশে সব জায়গায় কিন্তু এই মাখন লেগে আছে। এটা দেখতে পাচ্ছেন, এই যে হাত দিয়ে করছি, কত সুন্দরভাবে উঠে গেছে। আমি এখানে কত মিনিট হবে, ওই 10 থেকে 12 মিনিট পর্যন্ত মনে হয় মাখন তৈরির জন্য এই যে শটটাকে ম্যাশ করে নিলাম, ওরকমই হবে। বেশিক্ষণ ধরে কিন্তু আর আমি করছি না, খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু ব্লেন্ডারে দিলে এর থেকে দ্রুত সময়ের ভিতর হয়ে যাবে আর কি। তো আমি এই যে মাখনগুলা সব সংগ্রহ করতেছি এক এক করে। ঘরোয়া জিনিস সবসময়ই ফ্রেশ হয়, এবং বাচ্চাদের যদি এই ঘরের তৈরি জিনিসগুলো খাওয়ানো যায় তাহলে তো খুবই ভালো। তো মায়েরাও অবশ্যই ট্রাই করবেন এবং আমার পদ্ধতিটা ফলো করে দেখবেন, খুব সুন্দরভাবে ঘি তৈরি করতে পারবেন নিজের বাড়িতে। এবং আপনারা যখন সরটা উঠাবেন অবশ্যই একটু দুধ রেখে দিবেন সরের সঙ্গে, অল্প অল্প করে দুধ রাখলে সেটাতে আরও ভালো হয় আর কি। এইভাবে আস্তে আস্তে করে আমি মাখনটা উঠিয়ে নেব। আমি কিন্তু এখানে আপনাদের সুবিধার্থে ভিডিওটা একদম ফাস্ট করি নাই, খুবই স্লোলি দেখানোর চেষ্টা করেছি আর কি। এই যে আমার ফাইনাল আমার মাখনটা তৈরি হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর একটা গোল্লা হয়ে গিয়েছে। এখন এটাই আমি কড়াইতে দিয়ে দিব। ওই যে দেখেন আমার ঘি তৈরি হয়ে যাচ্ছে, কি সুন্দর। অল্প একটুখানি মাখন হয়েছিল, কিন্তু ঘিটা দেখেন কত পরিমাণ ঘি হয়েছে এর থেকে, একদম ফ্রেশ। আর আপনাদের তো মোবাইলের মাধ্যমে বলে বোঝাতে পারবো না কি সুন্দর যে ঘ্রাণ আসছিল, খুবই সুন্দর ঘ্রাণ। আসলে এই বাড়ির তৈরি একদম হোমমেড গাওয়া ঘি, এটা একদম ফ্রেশ, এটার স্বাদটাই অন্যরকম আর কি। তো এই যে আমার ঘিয়ের ফাইনাল লুক অনেকটা পরিমাণেই হয়েছে আর কি আমার মাখন হিসাবে। তো আমি একটু খেয়ে নিচ্ছিলাম, মাখনও খেতে খুবই পছন্দ করি এবং ঘিও আমার খুবই প্রিয়, তবে খুব বেশি একটা খেতে পারি না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।